রমজান মাসের শুরুতেই ফলের বাজারে আগুন, লাগাম ছাড়া ফলের দাম, চিন্তায় মধ্যবিত্ত রোজাদার ক্রেতারা থেকে ক্ষুদ্র ব্যবসায়ীরা। সোমবার সন্ধ্যার আকাশে দেখা গিয়েছে পবিত্র মাহে রমজানের চাঁদ, দুয়ারে এসে পৌঁছেছে মাহে রমজান। মঙ্গলবার থেকে শুরু হয়েছে মুসলিম সম্প্রদায়ের মানুষের সিয়াম সাধনার মাস। ইফতারের সময় প্রায় সব শ্রেণীর মানুষ খেজুর শরবত, ছোলা, মুড়ি ছাড়াও বিভিন্ন ধরনের ফলমূল খেয়ে রোজা ভাঙেন। তবে প্রতি বছরের তুলনায় এবছরও ইফতার সামগ্রী সব ধরনের ফলের দাম লাগাম ছাড়া থাকায় ক্ষুদ্র ব্যবসায়ী থেকে মধ্যবিত্ত ক্রেতারা পড়েছে বিপাকে। প্রতি বছর রোজার মাসে ফলমূলের দাম বাড়ে, তবে এবছর অস্বাভাবিক বাড়ায় চিন্তিত মুসলিম সম্প্রদায়ের রোজাদার ক্রেতারা। মূলত প্রতি বছরের থেকে এবছর চাহিদাটা অধিক, আর সেই সুযোগ বুঝে লুফে নিচ্ছে দাম ঊর্ধ্বমুখী থাকায় অজুহাত দেখাতে ছাড়েন না ক্ষুদ্র থেকে বড় ব্যবসায়ীরা। ফলের ঊর্ধ্বমুখী দাম একদিকে যেমন মানুষকে চিন্তায় ফেলেছে, অন্যদিকে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণের কথা বলছেন তারা। ক্ষুদ্র ব্যবসায়ী থেকে ক্রেতাদের দাবি, প্রতি বছরের রমজান মাসে সাধারণত ফলের দাম বেড়ে থাকে, তবে এবার অতিরিক্ত বাড়ায় চিন্তায় সাধারণ মানুষ। কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা ফল স্টক করে পরে বেশি দামে বিক্রি করার চেষ্টা করছে। মূলত এই কারণেই বাড়ছে ফলের দাম, আর তাতেই বিপাকে পড়ছে রোজাদার ক্রেতা। ফলের বাজারে অগ্নিমূল্য নিয়ে কি বললেন সাধারণ মানুষ, শুনুন তাদের মুখ থেকেই। কিনলাম কিরকম দাম আছে ফলের দাম আপনার এর আগে দাম খুব কম ছিল, এখন রোজা পড়ে প্রত্যেক কিলো প্রতি 50 টাকা 60 টাকা করে ফলমূলের দাম বেড়ে গেল। কতটা অসুবিধা হচ্ছে তো, আমরা সাধারণ মানুষ কিনে খাতে পাচ্ছি না। যারা আপনার স্টক করছে, মাল বাজারে সাপ্লাই দিচ্ছে না, পুঁজিপতিদের এই জন্য এগুলো আপনার দামটা বাড়িয়ে যাচ্ছে। এতে আপনার যদি প্রশাসন একটু হেল্প করে আমাদের, তো আমরা হয়তো এই দামটা ন্যায্য মূল্যতে পাবো। অসুবিধা হচ্ছে, হ্যাঁ, প্রথম রোজার দিনে এরকম। আমার নাম গাজীবর রহমান। হ্যাঁ, কিনলে আজকে রোজার প্রথম দিন, তো ফলের দাম কি আছে? ফলের দাম 120 টাকা কিলো বলছিল, সেখানে আমি 100 টাকা কিনে নিলাম। গত কয়েকদিনের থেকে আজকের যে বাজার দর, সেটা কেমন আছে? মোটামুটি তার থেকে একটু নিম্ন। হ্যাঁ, মানে কমেছে দাম? হ্যাঁ, কমেছে। আচ্ছা, কী নাম আপনার? আমার নাম মুজাহার আলী শেখ। আপেল প্রথমত আমরা 2 দিন আগে 160 টাকা 150 টাকা কিলো বিক্রি করেছি, এখন মার্কেটে 200 টাকা 220 টাকা কিলো মার্কেটে চলছে। যে আঙুরটা আমি 80 টাকা বিক্রি করলাম 3 দিন আগে, সে আঙুরটা আজকের বাজার আছে 120 টাকা। তরমুজ ছিল আপনার 25 টাকা কিলো, এখন 30 টাকা কিলো। কলা 2 টাকা পিস হয়ে গেছে 3 টাকা পিস। খেজুর ছিল 80 টাকা কিলো, এখন 120 টাকা 100 টাকা দাম আছে মার্কেটে। খেজুরের বলি না, সমস্ত ফলের দাম আকাশ ছোঁয়া। মানে মার্কেটে যে মানুষ কিনবে, সাধারণ মানুষের খুব অসম্ভব হয়ে যাচ্ছে। তার জন্য আমরা বলবো, আমরা তো দীর্ঘদিনের ব্যবসা করছি, আমাদের মহাজন উল্টো পাল্টা রেট নিচ্ছে হাই লেভেল, তাই আমরা খুব এই ব্যাপারে খুব চিন্তিত। আচ্ছা, এই যে দাম বাড়ার মূল কারণটা কি? দাম বাড়ার মূল কারণ এখন আমদানি কম হচ্ছে, মানুষের বেশি চাহিদা ফলের প্রতি, তাই মানুষের দাম বাড়ছে। হ্যাঁ, এটা স্বাভাবিক হয়ে যাবে 2-4 দিন পর, এখন প্রথমত তার জন্যে মালের দাম বাড়ছে। আচ্ছা, এই যে চাহিদাটা এখন বেশি, কেন চাহিদাটা বেশি? চাহিদাটা বলতে গেলে রমজান মাসে ফল তো সবাই আপনার রোজা রাখে, সবাই ফল খায়, তার জন্য চাহিদাটা বেশি। রমজান বাদে তো সবাই ফল খেতে পারে না, তো খাওয়া প্রয়োজনও মনে করে না, তার জন্য চাহিদাটা বেশি। তাতে মানুষ কি সমস্যার সম্মুখীন হচ্ছে, এবং আপনারা বিক্রি করতে গিয়ে কি সম্মুখীন হচ্ছেন মানুষের কাছে? আমরা বিক্রি করতে গিয়ে মানুষ বলছে এত দাম, আমরা রমজান মাসে গিয়ে ফল কিনবো, আমাদের তো রোজগার কম, রোজার মাসে আমার দাম ঠিকঠাক না নিলে কী করে হবে? আমরা বলছি আমাদের তো কিছু করার নেই, আমরা উপরে মহাজন বেশি রেট নিলে আমরা কী করবো, আমরা বেশি রেট নিতেই হবে, কিছু করার নেই। মহাজন বেশি নিচ্ছে তাই আমরা বেশি নিচ্ছি। আপনার নাম? আমার নাম রেন্টু মণ্ডল। দেখুন, আমি ক্ষুদ্র ছোট ব্যবসায়ী ফলের অনেক দিন থেকেই বিক্রি করছি। এদিকে আজ থেকে 15 দিন আগে আমরা আঙ্গুরটা বিক্রি করলাম 70 টাকা, তো কালকে হঠাৎ করে আঙ্গুরটা বিক্রি করতে হয়েছে 100 টাকা। আজকে আবার যে দামটা বলছে এরা বহরমপুরের তুলনায়, ডোমকুল ইসলামপুর, তাতে অনেকটাই ডোমকুলের দামটা বেশি বহরমপুরের তুলনায়। ধরুন পার ক্যারেট 15 কেজি মালের উপর 150 টাকা বেশি।
কারণ এখান থেকে যারা মালটা কিনবে তাদেরকে আবার আজকে আরও 20 টাকা বেশি দামে বিক্রি করতে হবে। কালকে আমরা বহরমপুর থেকে কিনেছিলাম অনেকগুলো মাল, দমকুলের তুলনায় 20 টাকা কমে বিক্রি করেছি। তো আজকে যেটা লক্ষ্য করলাম এখানে এরা বলতে চাইছে নিলে নেন নাহলে চলে যান, এটা কিন্তু এরা অ্যাকচুয়ালি গায়ের জোরে বিক্রি করছে মালগুলো। আবার পাড়া গ্রামে এদের চেয়ে অনেকটাই কম দামে পাওয়া যাচ্ছে মাল। মালের দাম বেড়েছে পারেনি এমনটা না, কিন্তু সেটা কিছু কিছু জায়গায় যারা প্রতিষ্ঠিত বড় বড় ব্যবসায়িক আছে তারা মালগুলো একত্র এক জায়গায় কিনে নিয়ে দামটা বাড়িয়ে দিচ্ছে। সব ব্যবসাগুলো নয়, যারা রেগুলারলি ব্যবসা করে তারা নয়, যারা সিজনালি রমজান মাসে ব্যবসাটা করে তারা এইভাবেই করে ব্যবসাটা। প্রশাসনিক কতটা স্টেপ নেবে জানি না আমরা, কারণ এটা যেহেতু আমার মতামত অনুযায়ী বাজারে রেট যাচাই করা দরকার প্রশাসনের দিক থেকে, যাতে রেটটা বহরমপুর, ইসলামপুর, জলঙ্গি যেহেতু পাইকারি মার্কেট, এটার দামটা যদি সমতা থাকে, বজায় থাকে, তাহলে আপনার মালটা বাজারে কম বিক্রি করা যায়। আমার নাম দিলওয়ার হোসেন, বাড়ি হরিয়াপাড়া থানা, তর্তিপুর গ্রামে। সকলকে প্রথমেই মাহে রমজানের মোবারকবাদ। দেখুন, আমরা গোটা 11 মাস পার করার পর এই একটি মাস উপাসনালয়ের মাধ্যম দিয়ে মাসটিকে পার করি এবং সারাদিন পানাহার পর এই যখন আমরা ইফতার করি সেই সময় ফল ফলাদি দিয়ে ইফতারটা করি। কিন্তু আমরা দেখেছি বরাবর এই যখনই রমজান মাস আসে তখনই বিভিন্ন ফলের দাম কিন্তু বেড়ে যায়। গত 2 দিন আগেও যে আপেলের দাম ছিল 100 টাকা, সেটা আজকে 200 টাকা কেজি। আঙ্গুর ছিল 70 টাকা, সেটা আজকে 100 টাকা কেজি। আপনার খেজুর, যে খেজুরটা আমরা সবসময় মুখে পানি দেওয়ার পর প্রথম যেটা পানাহারে প্রথম যেটা খাদ্যবস্তু হিসেবে গ্রহণ করি সেটা হলো খেজুর, সেটার দাম ছিল 100 টাকা, আজকে 120 টাকা। এরকম করে সব ফলের দাম বেড়ে গিয়েছে। তাই আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করব যেন প্রশাসন এটা কড়া হাতে পদক্ষেপ নেয় এবং সমস্ত যারা রমজান মাস যারা পালন করছে, পানাহার করার পর যে ফল ফলাদি দিয়ে পানাহার করে, সেটা যেন সঠিক মূল্যে তারা যেন পায়, তার জন্য যেন প্রশাসন পদক্ষেপ গ্রহণ করে বাজারে একটা সঠিক মূল্যের যেন একটা বাজার তৈরি করতে পারে, সেই জন্য আমি দৃষ্টি আকর্ষণ করব। আপনার নাম? আমার নাম খন্দকার ওমর ফারুক।